এই দোকানদার মুরগি বের করে হাত পরিষ্কার করতে গেলে সাথে সাথেই মুরগিটি স্বর্ণের আন্ডা দিতে শুরু করে। এটা দেখে কাস্টমার মনে মনে বলে, স্বর্ণের আন্ডা দেয়া মুরগি? এই ধরনের ঘটনা তো আমি শুধু কাহিনীতেই শুনেছি। হ্যাঁ ভাইজান, বলুন কয় কেজি দেবো? ভাইসাব আগে পিছনে দেখুন, আপনার মুরগি স্বর্ণের আন্ডা দিয়েছে। ও ভাইসাব, বেচা কিনা নাই, এমনি মিজাজ ভালো না, মজা করার আমার কোনো মুড নেই। কয় কেজি লাগবে ওটাই বলুন। আরে ভাইসাব, আগে একবার মুরগিটাকে তো দেখুন। এই কথা শুনে মুরগি দেখে অবাক হয়ে যায় আর বলে, আরে এগুলো তো সত্যি স্বর্ণের আন্ডা। মুরগির ব্যবসা করে আমি তো আজ কোটিপতি হয়ে গেলাম। ভাইসাব, কিসমত আপনার মতোই হওয়া উচিত। আরে কিসমত আজকেই খুলেছে। আর না, আমার অবস্থা এমন ছিল যে বস্তির সব মানুষ আমার দিকে ফিরেও তাকায়নি। আজকে দেখুন আমার কাছে কত টাকা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমায় 2 কেজি মুরগি বানিয়ে দিন। আরে জানতো, এত বড় আদমি আমি, এখন আর 1.5 টাকার মুরগি বানাবো? আরে সালা, যেটা দিয়ে ভাগ্য বদলেছে ওটাই ভুলে গেলি। আরে যা তো যা। একদিন পর গাড়ি নিয়ে এখানে এসে লোকগুলিকে সালাম দিতে থাকলে, ওয়ালাইকুম আসসালাম। তোকে আবার কি গাড়ি দিয়েছে? ছোট লোকই কথা বলছে, মানে কি আবার দিবে আমারই গাড়ি? তুই হলি একজন মুরগি বিক্রেতা, তুই এত দামি গাড়ি কোথা থেকে আনবি? আরে ভাই, মনে হচ্ছে ও নেশা করেছে। আস্তাগফিরুল্লাহ, এই হারাম জিনিস আমি খাই না। আরে হারামজাদারা, এটা আমার নিজেরই গাড়ি। এই কথা বলে এখান থেকে চলে গিয়ে একটি দোকানে এসে দোকানদারকে বলে, ভাই সাহেব একটা আইসক্রিম দেন তো। জব্বার ভাই, এটা কার গাড়ি? আলহামদুলিল্লাহ, এটা আমারই গাড়ি। আপনি তো একজন গরিব মানুষ, আগে বলুন আপনার কাছে এত দামি গাড়ি কোথা থেকে আসলো? আরে ভাই, সবকিছুই বলছি, আগে একটা আইসক্রিম লোন। এটা শুনে দোকানদার আইসক্রিম দিয়ে বলে, ভাই তাড়াতাড়ি বলুন আপনি কিভাবে কি করলেন? তখনই সে ঘটনাটি খুলে বললে লোকটি কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। তখনই সে বিশ্বাস করাতে লোকটাকে 1 লাখ টাকা দিয়ে বলে, যান এটা আমার তরফ থেকেই দিলাম, ব্যবসায় লাগিয়ে দিবেন। ও ভাই, আরে হ্যালো ভাই, আধা কেজি মুরগি বানিয়ে দিন।